जरा सबर करो। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি। তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ, এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে। কি কষ্ট কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জোটের প্রার্থী আসে কেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা বোকাচোদা কয় কি? গণ অভ্যুত্থানে কই ছিলি? কেন উপদেষ্টা হইছিস তুই? এই ফারুক্কা কই ছিলি তোরা? বশির কই ছিলি? কেন উপদেষ্টা হয়েছিস? কি অবদানের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না? হ্যাঁ, থালা সাজিয়ে রেখেছো, কেউ খাবার দিচ্ছে না, কষ্ট হচ্ছে না? না শোনা গো আমার। ধন্যবাদ ভারত ফেরত সালাউদ্দিন ভাই, আমার আমরণ অনশনের খোকা মারা সারা করে দেওয়ার জন্য। হোগো মারা সারা। ডানে তাকান, সামনে তাকান, বাঁয়ে তাকান, পিছনে তাকান, দালালে ভরপুর। কি কষ্ট কেউ ভারতের দালাল, কেউ পাকিস্তানের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ রাশিয়ার দালাল, কেউ চায়নার দালাল। ভারতের দালালের সংখ্যা একটু বেশি। এদিকেই তাকাবেন দালাল। আমরা কি দালাল না? আমরাও দালাল, তবে আমরা বাংলাদেশের দালাল। দালাল আমাদের বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো, যাতে আপনাদের উপর কোনো অবিচার অত্যাচার না হয়। ভাইরা আমার বাইন মারছে। আমরা তো পড়াশোনা করে আজকে আমরা শিক্ষিত না হয়ে এখানে কেন আসলে? শিক্ষিত না হয়ে এখানে আচ্ছা শিক্ষিত না। আপনারা জানেন যে ভারত তাদেরকে পছন্দ করে না, আমেরিকা তাদেরকে পছন্দ করে না। সেই জন্য তাদের ক্ষমতায় যাওয়া বা তাদের জেতা তাদের জন্য খুব কঠিন। তারা এই দেশ চালাতে পারবে না, কোনো বিদেশি কোনো বড় শক্তি তাদেরকে সমর্থন করবে না। তোরে কইছে তুই বেশি জানোস। জনাব নজরুল ইসলাম মোল্লা খুব ভালো মানুষ, তাকে যদি নির্বাচিত করতে পারেন, এলাকার চুরি ডাকাতি উন্নয়ন সহ বিভিন্ন কাজকর্ম তার মাধ্যমে আমরা পারবো করতে। মন্দির কয় গিরা যে দলের নায়েবে আমির ঘি খেতে পছন্দ করেন এবং সে ঘি আঙুল বাঁকা করে তুলে চেটে খেতে ভালোবাসেন, যিনি হানকি পাঙ্কি শব্দের মতো এরকম সিলি শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন, তিনি আবার ফোন করছেন। অনেকে তো অনেক কিছু করে পুরো ভাষিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ। মার্কা কয়টার সামনে এবার? মার্কা একটা দেখতেছেন ধানের শীষ নাকি? নৌকাটা এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না নৌকাটাকে, তাই না? আরেকটা দেখা যায়, সেটা হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা আপনারা চিনেন, দেখেন উনি অনেকে, তাই না? দাঁড়িপাল্লাও এখানে ইলেকশন করতেছে। সুতরাং আপনাদের এই নির্বাচনে
আপনাদের কি ধানের শীষ আর দাড়ি পাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা কখনো চাই না বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। বিএনপি হলো একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল। কি বলেন? এরা গণতন্ত্র বুঝে না, এরা নির্বাচন বুঝে না, তাই এরা জনগণের মনের বাসনা বুঝে না, এরা বুঝে ক্ষমতা, যে তাদের ক্ষমতা দরকার। নির্বাচন গণতন্ত্র এগুলো তার ধারে না। তারেক ভাই স্লোগান দিয়ে নতুন করে বাংলাদেশে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদেরকে সতর্ক করছি, ভুলেও এই ধরনের পদক্ষেপ নেবেন না, কারণ ইতিহাসে এই ধরনের যারা পদক্ষেপ নিয়েছিল তারা এখন ভারতে কলকাতার অলিতে গলিতে না খেয়ে বেড়াচ্ছে। তাদের পরিণতিও আপনাদের হবে ইনশাআল্লাহ। এইটা কি কোনো কথা?